হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। বিএসসিদের ভাগ্য নির্ধারিত অলরেডি হয়ে গেছে, যেহেতু ওদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। যারা হার্ডওয়ার্ক করেছিল তারাই সিলেক্টেড হবে এবং শর্ট লিস্টেড হবে। আর যারা হার্ডওয়ার্ক করেনি তারা একটাই কথা বলবে যে পেপার ইজি ছিল, কিন্তু একটুখানি যদি আমি সাপোর্ট করতাম বা একটুখানি যদি আমি কি করতাম, পড়াশুনো করতাম, তাহলেই হয়তো বা ক্র্যাক করে যেতাম ডাব্লিউবিএইচআরবি। অনেকেই বুঝতে পারছে যে কে কে ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে পারবে আর কারা কারা করতে পারবে না। আজকের এক্সামের পরই অলরেডি সবাই চিন্তাধারা করে নিয়েছে। আর যাদের পরীক্ষা ভালো হয়ে গেছে ওরা কিসের জন্য প্রিপারেশন করছে? ওরা হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছে কন্টিনিউসলি। আমাদের মতো লোক যারা রয়েছে তাদের কি করছে, ফলো করছে, তারা কি ভিডিও তৈরি করছে সেগুলো দেখছে। তো যাদের পরীক্ষা হয়ে গেছে বিএসসিরা, আমি একটাই সাজেস্ট করবো যে এই ভিডিওগুলো কন্টিনিউ করুন। তাহলে কি হবে, আপনাকে ইজি হবে ক্র্যাক করতে ডাব্লিউবিএইচআরবির ইন্টারভিউ। এখন কথা হচ্ছে যারা জিএনএম রয়েছেন, জিএনএমদের অগ্নি পরীক্ষা এখনো বাকি। ঠিক আছে, যেটা 31 তারিখ হতে যাচ্ছে বা 1 তারিখ হতে যাচ্ছে। এখনো যারা মনে করছেন যে পড়াশুনো করেননি, হ্যাঁ এইভাবেই চলে যাবেন, তাহলে একবার জিজ্ঞেস করে নেবেন বিএসসিদের যে কি ধরনের এক্সাম হয়েছে, কি ধরনের পেপার এসছে। পেপার ইজ আ মডারেট টাফ মানে বেশ ভালো টাফ। ইজি তাদেরই লাগবে যারা পড়াশুনো করে যায়নি আর যারা এক্সট্রিম লেভেলে পড়াশুনো করে গেছে। যারা মিডল লেভেলে পড়াশুনো করেছে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি কি টাফ হবে, মডারেট টাফ। ওকে, তো যারা যারা ইজি বলছে মনে রাখবেন তারাই সিলেক্ট হওয়ার চান্সেস কম, কারণ খুব রেয়ার লোক যে খুব হার্ড ওয়ার্ক করেছে কিন্তু বেশিরভাগই লোক কি করেছে, ডিরেক্ট এক্সামে বসেছে। ঠিক আছে, উইদাউট প্রিপারেশন। তো তারা বলবে যে পেপার ইজি ছিল। পেপার ইজ নট ইজি, ইজ মডারেট টাফ। আমি ভয় দেখাচ্ছি না, আমি এই কারণে এই কথাগুলো বলছি। আপনারা যারা এখনো পড়েনি প্লিজ কন্টিনিউয়াসলি পড়ুন পড়ুন পড়ুন। আর এখন কি নতুন করে শেখার জিনিস নয়, এখন হচ্ছে অ্যাগেন এর অ্যাগেন রিভিশন, অ্যাগেন এর অ্যাগেন রিভিশন, অ্যাগেন এর অ্যাগেন রিভিশন, নাথিং এলস। ওকে ফাইন, দেরি করবো না। আপনাদের জন্য ফার্মাকোলজির উপর আমি ভিডিও তৈরি করেছি। আমি চেষ্টা করব 2 কি 3টে ফার্মাকোলজির উপর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজকে প্রথম পর্ব। আর ডাব্লিউবিএইচআরবির যে টার্গেট ডাব্লিউবিএইচআরবি অনেকগুলো পর্ব এপিসোড আমি আপলোড করেছি একের পর এক। তো সেগুলো একবার ঘুরে ফিরে দেখে নেবেন, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, যারা বিএসসি ক্যান্ডিডেট ছিলেন, যারা আমার চ্যানেল ফলো করেছিলেন, তারা অনেকটাই হেল্প হয়েছে কি করতে, ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে। তার কারণ হচ্ছে অনেকগুলো কমন কোয়েশ্চেন যা আমার কন্টেন্ট থেকে ওরা হুবহু পেয়েছে। হুবহু মানে কথাটা এই নয় যে আমি যা অপশন ছিল অপশন সহ পেয়ে যাব। কি পেয়ে গেছে, আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে পেয়েছে। সেটা 100% আমি বলতে পারবো যে কি অনেকগুলো কোয়েশ্চেন ওরা পেয়ে গেছে আমার কন্টেন্ট থেকে, যেগুলো ভীষণ ইউনিক ছিল। তো কোয়ালিটি বেসড ভিডিও নিয়ে আসার এটা একটা পজিটিভ হয়। যাই হোক, চলুন দেরি করবো না, আপনাদের কোয়ালিটি টাইম নষ্ট করবো না, টাইম ইজ ভেরি ক্রুশিয়াল। তো চলুন, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্টাডি অফ ড্রাগ ইজ কল্ড, তো স্টাডিজ ড্রাগ ইজ কল্ড টক্সিকোলজি, নাকি ফার্মাকোলজি, নাকি প্যাথোলজি, নাকি মাইক্রোবায়োলজি? তো অবভিয়াসলি আমরা সবাই জানি এটা ফার্মাকোলজি। তো ড্রাগ কেন দেওয়া হয়? ড্রাগ ইজ টু ট্রিট, টু কিউর, টু ডায়াগনোস অ্যান্ড টু জাজ। ঠিক আছে, তো ডায়াগনস্টিকের জন্য কি করা হয়, মেডিসিন দেওয়া হয়। ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়, প্রিভেনশনের জন্য দেওয়া হয়। প্রিভেনশনের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। ডায়াগনস্টিকের জন্য বহু মেডিসিন রয়েছে, লাইক এ ডাই দিয়ে সিটি কন্ট্রাস্ট করা হয়, কন্ট্রাস্ট, ঠিক আছে। পেট সিটি করা হয় ডাই দিয়ে। তো স্টাডি পারপাস ইউজ হয়, আরেকটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য ইউজ হয়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, রুট অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেড উইথ দ্য ফাস্টেস্ট অ্যাকশন, সবচেয়ে ফাস্টলি কোন ড্রাগ অ্যাকশন করে, কোন রুটে? সেটাকে আইভি, নাকি ওরাল, নাকি আইএম, নাকি সাবকিউটিনাস? তো আমরা সবাই জানি সেটা আইভি। আইভি 5 থেকে 20 সেকেন্ডের মধ্যে সে তার অ্যাকশন স্টার্ট করে দেয়, আর ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে অলরেডি সে রেজাল্ট পেয়ে যায় পেশেন্ট। আর ওরাল যদি হয়, ওরাল নিয়ার অ্যাবাউট 20 থেকে 25 মিনিট বলবো সে কাজ করতে স্টার্ট করে, ওয়ার্ক করতে স্টার্ট করে।
অ্যান্ড আই এম অলসো সেম 15 to 20 minutes লাগে, সাবকিউটিনিয়াস নিয়ার অ্যাবাউট দ্য 15 to 20 minutes or 25 minutes, ওকে। আর সবচেয়ে ফাস্টেস্ট ইজ দ্য আইভি, 5 থেকে 20 সেকেন্ডের মধ্যে সে তার কাজ স্টার্ট করে দেয়, ওকে ফাইন। চলুন 15 to 20 সেকেন্ড মানে 5 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই কি তার কাজ স্টার্ট করে। তো আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, আইএম মানে হচ্ছে ইন্টারমাস্কুলার, সাবকিউটিনাস মানে এসসি, আইডি মানে ইন্টারডার্মাল। এখন কথা হচ্ছে আরো 3টে পয়েন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ইজ দ্য ইন্ট্রাওসিয়াস। ইন্ট্রাওসিয়াস প্লিজ একটু নোট ডাউন করে রাখবেন। ইন্ট্রাওসিয়াস মিনস হচ্ছে ডিরেক্ট টু দ্য বোন মেরো, বোন মেরোতে যে ইনজেকশনগুলো দেওয়া হয়, ঠিক আছে, ইন্ট্রাওসিয়াস। দেন ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রা আর্টিকুলার মানে হচ্ছে টু দ্য জয়েন্ট, জয়েন্টে যে মেডিসিনগুলো দেওয়া হয়, স্পেশালি কোন পেশেন্টদের দেওয়া হয়, আর্থ্রাইটিস পেশেন্টদের জয়েন্ট পেইন রিমুভ করার জন্য বা জয়েন্টে যে পেইন সেগুলোকে ডিক্রিজ করার জন্য ডিরেক্টলি জয়েন্টে কি দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়, সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। আরেকটা রয়েছে ইন্ট্রাথিক্যাল, ইন্ট্রাথিক্যাল হচ্ছে ডিরেক্টলি কোথায় দেওয়া হয়, বোন কিসের, স্পাইনাল কর্ড ক্যানালে দেওয়া হয়, স্পাইনাল কর্ড ক্যানালে যে মেডিসিন দেওয়া হয় সেটাকে বলা হয় ইন্ট্রাথিক্যাল, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যান্টিডোট ফর হ্যাপারিন, হ্যাপারিনের অ্যান্টিডোট কি রয়েছে, সেটা কি ভিটামিন কে, নাকি ন্যালাক্সন, নাকি প্রোটামাইন সালফেট, নাকি অ্যাট্রোপিন। তো অবভিয়াসলি অনেকেই জানি বা অনেকেই জানি না, এটা হচ্ছে প্রোটামাইন সালফেট, অ্যান্টিডোট অফ হ্যাপারিন। অ্যান্ড আমি যতটুকু প্রেডিক্ট করছি অ্যান্টিডোট থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, তো সবগুলো পড়ে নেবেন। ভিটামিন কে হচ্ছে অ্যাসপিরিনের অ্যান্টিডোট, দেন নেলাক্সন হচ্ছে ওপিওয়েডের অ্যান্টিডোট, অ্যাট্রোপিন হচ্ছে অর্গানোফসফরিকের অ্যান্টিডোট, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, প্যারাসিটামল ইজ মেইনলি ইউজড ফর অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক, নাকি অ্যান্টিকোয়াগুলেশন, নাকি স্টেরয়েড। অবভিয়াসলি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক, ফিভারের জন্য অ্যান্ড পেইন কিলারের জন্য ইউজ করা হয় প্যারাসিটামল। একটু হেডেক হচ্ছে, একটা প্যারাসিটামল নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো আমরা স্পেশালি যেহেতু মেডিকেল প্রফেশনালিস্টগুলোই বেশি করে থাকি, যে হেডেক হচ্ছে একটা প্যারাসিটামল নিয়ে নিলাম, আমরা সাইড এফেক্ট ভাবছি না যে সাইড এফেক্ট কি করতে হতে পারে। তো সাইড এফেক্ট প্যারাসিটামলে কোথায় হয়, লিভারে হয়, ওকে। তো লিভার ডিজিজ যাদের রয়েছে তাদের প্যারাসিটামল ইজ দ্য কন্ট্রাইন্ডিকেটেড, ওকে ফাইন। প্যারাসিটামলের অ্যান্টিডোট কি, এন অ্যাসিটালসিস্টিন, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, ইনসুলিন ইজ ইউজ টু ট্রিটমেন্ট অফ, ইনসুলিন কিসের জন্য ট্রিটমেন্ট, কিসের জন্য ট্রিট করা হয়, ঠিক আছে, সেটা কি হাইপার টেনশনের জন্য, নাকি ডায়াবেটিস মেলিটাসের জন্য, নাকি কিসের জন্য দেওয়া হয়, নাকি আস্থামার জন্য, নাকি এপিলেপসির জন্য। তো ইনসুলিন অলওয়েজ ডায়াবেটিস মেলিটাসের জন্য দেওয়া হয়। দেন ইপিলেপসি, ইপিলেপসির জন্য কি দেওয়া হয়, ফিনোটোইন, ইপটোইন জাতীয় পদার্থগুলো দেওয়া হয়, ফাইন। হাইপার টেনশনের জন্য লাইক স্টেমলো, অ্যামলো, এগুলো যদি দেওয়া হয়। আস্থামার জন্য ব্রঙ্কোডাইলেটর ইউজ করা হয়, লাইক অ্যাস্তালিন, বুডিকট, ফোরাকট, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, ড্রাগ অফ চয়েস ফর অ্যানাফাইলেটিক শক, অ্যানাফাইলেটিক শকের জন্য কি ড্রাগ দেওয়া হয়, অলরেডি আমি আমার ফার্স্ট এডের যে ভিডিও আপলোড করেছি সেখানে আমি মেনশন করেছি ডিটেইলি, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন ইউজ করা হয়, ওকে। অ্যাট্রোপিন কি, অ্যাট্রোপিন হচ্ছে কিসের জন্য, ব্র্যাডিকার্ডিয়ার জন্য দেওয়া হয়, ওকে ফাইন। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ডোপামিন হচ্ছে আইনোট্রোপস, বিপি ইনক্রিজ করার জন্য আর হার্টের কন্ট্রাক্টিবিলিটি বাড়ানোর জন্য দেওয়া হয়। নর এড্রিনালিন হচ্ছে নরয়েড, এগেন কিসের জন্য, হাইপোটেনশনের জন্য দেওয়া হয়, প্রেশারকে ইনক্রিজ করার জন্য, ভাসো কনস্ট্রিক্টর, ঠিক আছে ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন, বিটা ব্লকার, বিটা ব্লকার আর কমনলি ইউজ টু ট্রিট, কিসের জন্য ট্রিট করা হয়, আস্থামা, হাইপারটেনশন, টিউবারকুলোসিস, নাকি ডায়াবেটিস। তো বিটা ব্লকার অলওয়েজ হার্টের জন্য ইউজ করা হয় মেইনলি, আর হচ্ছে হাইপারটেনশন, হাইপারটেনশন আর হচ্ছে যাদের হার্ট রেট বেশি থাকে, টাকিকার্ডিয়া, ওকে, টাকিকার্ডিয়া আর হচ্ছে হাইপারটেনশনদের দেওয়া হয়। আস্থামার জন্য এগেইন বললাম সালবুটামল জাতীয় জিনিস দেওয়া হয়, টিউবারকুলোসিসের জন্য আইসোনিয়াজিড, দেন স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বুটল, এইসব ড্রাগ দেওয়া হয়। ডায়াবেটিসের জন্য ম্যাটফরমিন, ইনসুলিন, এইগুলো দেওয়া হয়, ওকে ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিবডি আর এফেক্টিভলি অ্যাগেনস্ট ভাইরাস, নাকি ব্যাকটেরিয়া, নাকি ফাঙ্গি, নাকি প্যারাসাইটস। অ্যান্টিবায়োটিক কিসের এফেক্টের জন্য দেওয়া হয়, সেটা অবভিয়াসলি আমরা জানি অ্যান্টিবায়োটিক্স মিনস ব্যাকটেরিয়ার জন্য দেওয়া হয়। অ্যান্টি ভাইরাস, অ্যান্টিভাইরাল কিসের জন্য দেওয়া হয়, ভাইরাসের জন্য, লাইক যদি আমি এক্সাম্পল বলি, অ্যান্টিবায়োটিক লাইক পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অ্যামোক্সিক্সিলিন,
অ্যামোক্সিক্লিন, দেন অ্যাজিথ্রোমাইসিন, এই ধরনের ডক্সিসাইক্লিন, মেরোপেনাম, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টি ভাইরাল কি রয়েছে, যেগুলো ভাইরাসের জন্য অ্যাসাইক্লোভির, জোভিরেক্স, এইগুলো দেওয়া হয়। দেন ফাঙ্গাসের জন্য অ্যান্টি ফাঙ্গাল ইউজ করা হয়, কি ক্যাপসুফাঙ্গিন জাতীয় ড্রাগ দেওয়া হয়। দেন প্যারাসাইট অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ ইউজ করা হয়, সেটা কি লাইক অ্যালবেন্ডাজোল। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। এ কমন সাইড এফেক্ট অফ ওপিওয়েড ড্রাগ। কমন সাইড এফেক্ট অফ অপিওয়েড ড্রাগের কি রয়েছে, সেটা কি ডায়রিয়া, নাকি কনস্টিপেশন, নাকি পলিইউরিয়া, নাকি ফিভার? কিসের সাইড এফেক্ট হয়, সেটা হচ্ছে কনস্টিপেশন সাইড এফেক্ট হয় সবচেয়ে বেশি ওপিওয়েডে। তো ওপিওয়েডে কি হয়, কনস্টিপেশন হয়। ওকে ফাইন। ওপিওয়েড কোন ড্রাগগুলো, লাইক ট্রামাডল, ভোভেরন, এগুলো হচ্ছে ওপিওয়েড ড্রাগ, ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগ। ওকে, দেন ভিটামিন কে ইজ দ্য ডেফিসিয়েন্সি লিড টু। ভিটামিন কে ডেফিসিয়েন্সি কি হয়, সেটা কি অ্যানিমিয়া হয়, নাকি ব্লিডিং টেন্ডেন্সি হয়, নাকি নাইট ব্লাইন্ডনেস, নাকি রিকেটস? তো অবভিয়াসলি আমরা সবাই জানি ভিটামিন কে আফটার বার্থ বেবিকে দেওয়া হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি বা ব্লিডিং প্রিভেন্ট করার জন্য। ওকে, অ্যানিমিয়া, মোস্ট কমনলি অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যা প্রেগনেন্ট ওমেনদের দেখা যায়। ঠিক আছে, অ্যান্ড নাইট ব্লাইন্ডনেস হচ্ছে মেইনলি কিসের জন্য, ভিটামিন এর অভাবে দেওয়া হয় রেটিনল। অ্যান্ড রিকেটস কিসের জন্য হয়, ভিটামিন ডি এর অভাবে। ওকে, ভিটামিন ডি কে ধনুষ্টঙ্করা বলা হয় বাংলায়, তার কারণ হচ্ছে যেহেতু পাগুলো ধনুকের মতো বেঁকে যায়। দেন 11 নাম্বার কোয়েশ্চেন, ড্রাগ ক্যান কজ দ্য রেসপিরেটরি ডিপ্রেশন। ড্রাগ দ্যাট কজ, মানে কোন ড্রাগ রেসপিরেটরি ডিপ্রেশনের জন্য দায়ী, কোন ড্রাগ দিলে আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। সেটা কি অ্যাসপিরিন, নাকি মরফিন, নাকি ডিগক্সিন, নাকি ফ্রুসিমাইড? তো অবভিয়াসলি সেটা হচ্ছে নার্কোটিক ড্রাগ, মরফিন। মরফিন সালফেট যখনই আমরা পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেট করবো, আমার রেসপিরেটরি রেট কন্টিনিউয়াসলি অবজার্ভ করতে হবে। তার কারণ হচ্ছে মরফিনের ফার্স্ট সাইড এফেক্ট হচ্ছে কি, রেসপিরেটরি ডিপ্রেস। আর মরফিন ড্রাগ অফ চয়েস কার, এমআই ড্রাগ অফ চয়েস হচ্ছে মরফিন সালফেট। নার্কোটিক ড্রাগে আর কি রয়েছে, নার্কোটিক ড্রাগে ফ্যান্টানিল রয়েছে, আর হচ্ছে আপনার পেথিডিন রয়েছে। ওকে ফাইন। ফ্যান্টানিলের সাইড এফেক্ট হচ্ছে হাইপোটেনশন করে। ফাইন। অ্যাসপিরিন কি, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। ডিগক্সিন কার্ডিয়াক গ্লুকোসাইডস, আর সেটা কিসের জন্য, হার্ট ফেলিয়ার জন্য ইউজ করা হয়। অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, লাইক কার্ডিয়াক পেশেন্ট যাদের অলরেডি স্টেন বসানো হয়েছে, রক্ত পাতলা করার জন্য দেওয়া হয়। ফ্রুসিমাইড হচ্ছে ডায়ারেটিক, লেসিক্স নামে আমরা জানি। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 12 নাম্বার কোয়েশ্চেন। অ্যান্টিডোট ফর অপিওয়েড ওভারডোজ। অ্যান্টিডোট ফর অপিওয়েড ওভারডোজ ইজ দ্য অ্যাট্রোপিন, নাকি ন্যালাক্সোন, নাকি ফ্লুমিজিনাইল, নাকি প্রোটামিন? তো অ্যান্টিডোট অফ অপিওয়েড ওভারডোজ সেটা হচ্ছে ন্যালাক্সোন। অ্যাট্রোপিন অলরেডি বলেছি, সেটা হচ্ছে আপনাদের অর্গানোফসফরিক অ্যাসিড। প্রোটামিন হচ্ছে কিসের জন্য, প্রোটামিন হচ্ছে আপনার হ্যাপারিনের, ফ্লুমিজিনাইল হচ্ছে বারবিচুরেট ড্রাগ। ওকে, চলুন নেক্সট। লুপ ডায়ারেটিক কমনলি ইউজ ইন আইসিইউ, সেটা কি হাইড্রোক্লোরোথায়াজাইড, নাকি স্পাইরোল্যাকটন, নাকি ফ্রোসেমাইড, নাকি মেনিটলল? তো লুপ ডায়ারেটিক আমরা সবাই জানি, সেটা হচ্ছে লেসিক্স। হেনরি লুপ, আমাদের যে বামন ক্যাপসুল রয়েছে, বামন ক্যাপসুলের লুপ ডায়ারেটিক, যে লুপে কি করে সেখানে গিয়ে অ্যাকশন করে, সেই কারণে ফ্রোসেমাইডকে লুপ ডায়ারেটিক বলা হয়। স্পাইরোল্যাকটন হচ্ছে পটাশিয়াম স্প্রেডিং ডায়ারেটিক। তো পটাশিয়াম ভীষণ ইম্পর্টেন্ট, স্পাইরোল্যাকটন বা অ্যালডাকটন, সেগুলো পটাশিয়াম সেপারেটিং কি ডায়ারেটিক। ওকে, মেনিটলল কি, মেনিটলল হচ্ছে অসমোটিক ডায়ারেটিক। স্পেশালি মেনিটল কোন পেশেন্টে ইউজ করা হয়, যারা স্ট্রোক পেশেন্ট। ঠিক আছে, স্ট্রোক পেশেন্ট হয়ে ইমিডিয়েটলি ইমার্জেন্সিতে আসে, তাদেরকে কি দেওয়া হয়, মেনিটল ফার্স্ট ড্রাগ দেওয়া হয়। কেন, অসমোটিক, কিসের জন্য, অসমোটিক ডায়ারেটিকের জন্য। দেন হাইড্রোক্লোরোথায়াজাইড হচ্ছে থায়াজাইড থায়াজাইড ডায়ারেটিক। ওকে, এটা হচ্ছে মেডিসিনই অলরেডি তার গ্রুপের নাম লেখা আছে। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। তো উত্তর কি হবে এই কোয়েশ্চেনে, উত্তর হবে সি, ফ্রুসেমাইড, লেসিক্স। ওকে, চলো। হ্যাপারিন বিলংস টু হুইচ ক্লাস গ্রুপ, সেটা কি
থ্রম্বোলাইটিক ড্রাগ নাকি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ নাকি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ নাকি ভাসোডাইলেটর ড্রাগ? তো ফার্স্ট অপশন হচ্ছে উত্তরগুলো, এর মধ্যে উত্তর কি হবে অপশনগুলোর মধ্যে, সেটা হচ্ছে বি, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। অ্যান্টিকোয়াগুলেন্ট আরও একটা রয়েছে, সেটা হচ্ছে ওয়ারফারিন। ওকে, ওয়ারফারিন অনলি ফর ট্যাবলেট ফর্ম হয় আর কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। হ্যাপারিন সেফ ফর প্রেগনেন্সি। আর হ্যাপারিনই অনলি অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ইনফিউশন দেওয়া হয়। আর ইনফিউশন যাদের হ্যাপারিন দেওয়া হয় তাদের কি এপিটিটি চেক করতে হয়। ফাইন, এভরি আওয়ারলি বা হাফ এন আওয়ারলি এপিটিটি ইজ নর্মাল, এপিটিটি লেভেল ইজ 25 থেকে 33 to 35 পর্যন্ত নর্মাল। ওকে, সেকেন্ড। আর আইএনআর হচ্ছে যাদের অলরেডি অন্য আদার গ্রুপ লাইক ওয়ারফারিন চলছে বা কি অ্যাসপিরিন চলছে, ক্লোপিডাপ চলছে, তাদের কি চেক করা হয়? আইএনআর চেক করা হয়। আইএনআর নর্মাল কি 0.8 থেকে 1.2 ইজ দ্য নর্মাল রেঞ্জ। ওকে, চলুন। থ্রম্বোলাইটিক ড্রাগ, থ্রম্বোলাইটিক কোনগুলো? লাইক যেগুলো থ্রম্বাস মানে যে ব্লাড ক্লট হয়েছে সেগুলোকে কি করে? ডিজলভ করে, লাইক এ স্টেপটোকাইনিস। ওকে, চলুন। ভাসোডাইলেটর, ভাসোডাইলেটর অনেকগুলো ড্রাগ রয়েছে, লাইক অ্যাস্তালিন, জিটিএন, হ্যাঁ, তারপর এই ধরনের ড্রাগগুলো কি করে? ভাসোডাইলেট করে। ওকে, ফাইন। অ্যান্টিপ্লেটলেট কি রয়েছে? অ্যাসপিরিন, ইকোস্প্রিন। ঠিক আছে, চলুন। ড্রাগ কমনলি ইউজ ইন ব্রঙ্কিয়াল আস্তমা, যাদের ব্রঙ্কিয়াল আস্তমা রয়েছে কোন ড্রাগ সবচেয়ে মেইনলি ইউজ করা হয়? তা সেটা কি এটিনোরল নাকি ডিগক্সিন নাকি সালবুটামল নাকি ওয়ারফারিন? তো ব্রঙ্কিয়াল আস্তমাতে এমন ড্রাগ ইউজ করতে হবে যে ড্রাগ দিলে ব্রঙ্কিয়াল কি হয়? ডাইলেট হয়, ব্রঙ্কো ডাইলেটার ড্রাগ ইউজ করতে হবে আস্তমাতে। ঠিক আছে, তো এখানে এটিনোলল হচ্ছে বিটা ব্লকার। ঠিক আছে, হাইপার টেনশন বা টেকিকার্ডিয়াতে ইউজ করা হয়। ডিগক্সিন হচ্ছে কার্ডিয়াক গ্লুকোসাইডস, যা হার্ট ফেলিয়ারে ইউজ করা হয়। আর ডিগক্সিন হচ্ছে বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপাইকাল পালস চেক করতে হয়, ইফ লেস দেন 60 দেন হোল্ড দ্য ডিগক্সিন। ওকে, ফাইন। অ্যান্ড দেন সালবুটামল, সালবুটামল হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, মানে এই কোয়েশ্চেনের উত্তর ভিটামিন অপশন নাম্বার সি, সালবুটামল। সালবুটামল হচ্ছে কি? ব্রঙ্কো ডাইলেটার। ওকে, ওয়ারফারিন, ওয়ারফারিন কি? আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট আর সেটা ট্যাবলেট ফর্মে আসে 1 mg 2 mg করে। ঠিক আছে, তো ট্যাবলেট অ্যান্ড কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। চলো, 16 নাম্বার কোয়েশ্চেন। এন ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ ইজ, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ ইনসুলিন, মেটফর্মিন নাকি অ্যাড্রিনালিন নাকি গ্লুকাগন? তো ইনসুলিনের ট্যাবলেট ফর্ম হয় না, ইনসুলিন কি করে? গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করতে হেল্প করে, কিন্তু এর ট্যাবলেট ফর্ম হয় না, ইনজেকশন ফর্ম। মেটফর্মিন ইজ দ্য ট্যাবলেট ফর্ম, সেটা গ্লুকোজ লেভেলকে মানে বডির যে গ্লুকোজ লেভেল সেটাকে কমাতে সাহায্য করে, মানে ডায়াবেটিক মেলিটাসে ইউজ করা হয়। দেন অ্যাড্রিনালিন হচ্ছে আপনার কিসে দেওয়া হয়? সিভিয়ার অ্যালার্জিকে দেওয়া হয় বা ডিউরিং সিপিআর কার্ডিয়াক অ্যারেস্টের সময় দেওয়া হয় অ্যাড্রিনালিন। দেন গ্লুকাগন, গ্লুকাগন হচ্ছে কিসের জন্য দেওয়া হয়? গ্লুকাগন কি করে? সুগার লেভেলকে ইনক্রিজ করে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের উত্তর কি হবে? ইজ দ্য ম্যাটফর্মিন। ম্যাটফর্মিন হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, যেটা খেলে সুগার লেভেল কম হয়। তো উত্তর বি। দেন NSAIDs act by inhibit, NSAIDs full from কি? non steroidal anti-inflammatory drugs act by inhibiting the DNA synthesis, DNA means deoxyribonucleic acid, and COX enzyme নাকি RNA রাইবোনিউক্লিক অ্যাসিড সিনথেসিস নাকি প্রোটিন সিনথেসিস? তো NSAID অলওয়েজ আমরা জানি সেটা হচ্ছে বি, COX এনজাইম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডিগক্সিন মেইনলি ইউজ ইন, আমি অলরেডি প্রিভিয়াস এক্সপ্লেনেশনে বলেছি, সেটা কি আস্তামার জন্য ইউজ হয় নাকি হার্ট ফেলিয়ারের জন্য ইউজ হয় নাকি হাইপার টেনশনের জন্য ইউজ হয় নাকি টিউবারকুলোসিসের জন্য ইউজ হয়? তো ডিগক্সিন আমরা সবাই জানি কার্ডিয়াক গ্লুকোসাইডস, সেটা হার্ট ফেলিয়ারের জন্য ইউজ করা হয়। আর বিফোর অ্যাডমিনিস্ট্রিং অ্যাপাইকাল পালস বা অ্যাপিক্যাল পালস, যেটাই আপনারা প্রনাউন্সিয়েশন করে থাকেন, সেটা চেক করে দিতে হয়। আর অ্যাপাইকাল পালস কোথায় থাকে? ফর অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে লেফট সাইডের
লেফট সাইড অফ দ্য স্টেরনাম মিড ক্লেভিকুলার লাইন, বা এই যে বিউটি বোন রয়েছে তার মিড ক্লেভিকুলার লাইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মানে হচ্ছে দুটো রিবসের মাঝখানের জায়গা, ঠিক আছে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লেভিকুলার লাইন লেফট সাইড অফ দ্য স্টেরনাম। আর যদি বাচ্চা বা বেবিদের হয় তাহলে কি হবে, যেহেতু মনে রাখার সুবিধার্থে বলছি, যেহেতু বেবি ছোট তার মানে অপশনটাও ছোট হবে, তার মানে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস অফ দ্য মিড ক্লেভিকুলার লাইন লেফট সাইড অফ দ্য স্টেরনাম। ফাইন। দেন টিউবারকুলোসিস, হাইপারটেনশনের জন্য অলরেডি স্টেমলো বা অ্যামলো টাইপের ড্রাগ রয়েছে, আর টিউবারকুলোসিসের জন্য রিফাম্পিসিন, আইসোনিয়াজিস, স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বুটল, এই ড্রাগগুলো ইউজ করা হয়। তো উত্তর বি। অ্যান্টিবায়োটিক কনসিডার সেফ ইন প্রেগনেন্সি। কোন অ্যান্টিবায়োটিক কনসিডার করা হয় প্রেগনেন্সিতে সেফ? সেটা কি টেট্রাসাইক্লিন, নাকি সিপ্রোক্সিসিলিন, নাকি পেনিসিলিন, নাকি স্ট্রেপ্টোমাইসিন? স্ট্রেপ্টোমাইসিন ইজ দ্য কন্ট্রাইন্ডিকেটেড, আর সেটা হচ্ছে কি ড্রাগ? টিউবারকুলোসিস ড্রাগ, অ্যান্টি টিউবারকুলোসিস। পেনিসিলিন ইজ দ্য সেফ ইন ডিউরিং প্রেগনেন্সি, তো উত্তর সি। আর সিপ্রোক্সিসিলিন মেইনলি কিসের জন্য ইউজ করা হয়? সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য স্টমাক, জিআই সিস্টেম। আর হচ্ছে টেট্রাসাইক্লিন লাইক ডক্সিসাইক্লিন, ঠিক আছে। দেন অ্যান্টিবায়োটিক সেফ ইন প্রেগনেন্সি ইজ দ্য পেনিসিলিন। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মিনস কি? যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় যখনই আমি আপলোড করবো এই ধরনের ইন্টারেস্টিং আর কোয়ালিটি বেস ভিডিও। ওকে, আর আপনাদের এখনো যদি মনে হয় যে কোথাও কিছু ল্যাক হচ্ছে বা ছুটে যাচ্ছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে ইমিডিয়েটলি আমি ওই টপিকের উপর ওই কর্নার থেকে আমি আপনাদের জন্য এমসিকিউ বা যদি থিওরি চান থিওরি বেসড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ওকে, তাহলে চলুন লাস্ট কোয়েশ্চেন এই এপিসোডে, সেটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন সেটা কি ডিজায়ার এফেক্ট, নাকি আনএক্সপেক্টেড হার্মফুল এফেক্ট, নাকি থেরাপিউটিক এফেক্ট, নাকি প্লেসিবো এফেক্ট? তো ডিজায়ার এফেক্ট মিনস যে ড্রাগটা যার জন্য দিচ্ছি সে সেটাই কাজ করছে, সেটা হচ্ছে ডিজায়ার এফেক্ট। আনএক্সপেক্টেড মানে যে ড্রাগটা যার জন্য দিচ্ছিলাম সেটার কাজ না করে অন্য কিছু কাজ করছে, ঠিক আছে, রিয়াকশন হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তো এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে আনএক্সপেক্টেড হার্মফুল এফেক্ট, ঠিক আছে। দেন থেরাপিউটিক এফেক্ট মিনস যে থেরাপির জন্য আমি ড্রাগটা দিচ্ছি সে থেরাপিতে সে ওয়েল কাজ করছে, লাইক এখন যদি আমি বলি যে আমি যে এক্সাম্পল নিয়ে নিলাম লিথিয়াম। ওকে, তো লিথিয়ামের নর্মাল লেভেল হচ্ছে 0.6 থেকে 1.2। তো লিথিয়ামকে যদি আমরা কি করি থেরাপিউটিক দেই, তাহলে থেরাপিউটিক নর্মাল রেঞ্জ হচ্ছে আপ টু 2 পর্যন্ত নর্মাল ধরা যায়। তো সেটা হচ্ছে থেরাপিউটিক এফেক্ট। তো সেই ড্রাগটা কাজ করছে কিনা সে থেরাপিতে সেটা চেক করার এটা একটা প্রসেস। প্লেসিবো এফেক্ট হচ্ছে মেইনলি আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি বলুন তো, ফাংশনাল কেসেস, বেশিরভাগ ইমার্জেন্সিতে হয়। তো পেনিক অ্যাটাক বা কিছু একটা নিয়ে কি ইমার্জেন্সিতে হাজির, স্যার বা ডক্টর স্যার বা সিস্টার দিদি যাই হোক আমার এই প্রবলেম হচ্ছে। তো যখন ফাংশনাল কেস ডক্টর বুঝে নেয়, ডক্টর কি বলে, ঠিক আছে সিস্টার এই একটা ট্যাবলেট দিয়ে দিন, একটা পেইন কিলার দিয়ে দিন, আর সেটা অন্যভাবে বলবে কিন্তু প্রেসক্রিপশনে কিছু একটা লিখে দিল, ঠিক আছে। তো সেটা একটা জাস্ট ডামি ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। লাইক ধরুন পেইন কিলারের বদলে একটা প্যানফোর্টি দিয়ে দেওয়া হলো বা একটা জোফার দিয়ে দেওয়া হলো, একটু বাদে দেখা যাবে পেশেন্ট সুস্থ হয়ে গেছে। প্লেসিবো অ্যাকচুয়ালি যে প্রবলেম নিয়ে আছে তার সেই প্রবলেম হচ্ছেই না, সে মানসিকভাবে ডিপ্রেস হয়ে আসছে যে না তার সেই প্রবলেমটা হচ্ছে, আর যখনই সে ট্যাবলেট যে কোনো বা কিছু একটা খেলো সে ইন্টারনালি ভেবে নিয়েছে সে ঠিক হয়ে গেছে, তো একটু বাদে সে ঠিক হয়ে গেল, সেই জিনিসটাকে বলা হয় প্লেসিবো এফেক্ট। ওকে, তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে।